আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এটা হচ্ছে রুই মাছের ডিম ভোনা। তো বড় একটা রুই মাছ বাজার থেকে আনছিল, সেখানে এই রুই মাছ থেকে বড় একটা ডিম বের হয়েছে। তো আমি রুই মাছের ডিম বড়া বানিয়ে কিভাবে ভুনা করলাম সবাই দেখবেন, সবাই দেখতে থাকুন। এটা হচ্ছে অনেক বড় একটা ডিম বের হয়েছে রুই মাছ থেকে। এই যে দেখুন, মাছটা কাটার সময় আর কি রুই মাছ ডিমটা একটু কেটে গেছিলো, এর জন্য বেরিয়ে গেছে। এই যে দেখুন, তো এই রুই মাছটা আমি বড়া বানিয়ে তারপরে কিভাবে ভুনা করি সবাই আমার ফুল ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন। এইভাবে যদি আপনারা রুই মাছের ডিম খান দেখবেন অনেক ভালো লাগে। আর অন্যভাবে যেমন রুই মাছের ডিম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে যদি এটা ভুনা করা হয় ওটা কিন্তু ভালো লাগে না খেতে, ঝুরি ঝুরি হয়ে যায়, ওটা খেতে তেমন অতটা মজা না। তো আমি মাছটা ভেঙে নিয়েছি, দেখুন গুঁড়ো করে নিয়েছি একবারে। তারপর এখানে লবণ আর মশলা দিয়ে দিলাম, সব মশলা দিয়ে এখন এটা আমি ভালো করে মিক্স করব। মিক্স করে তারপর আমি এটার বড়া বানাবো। তো সবাই আমার ফুল ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে এই রুই মাছ। অনেকে আছে মাছের ডিম খেতে পছন্দ করেন না, তো যারা মাছের ডিম খেতে পছন্দ করেন না তারা যদি এইভাবে ডিম রান্না করে খান তো নিশ্চয়ই সবার ভালো লাগবেই আশা করি। তো সবাই দেখতে থাকুন কিভাবে আমি এই মাছের ডিমগুলো ভালো করে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি। এখন এই বড়াটা আমি আগে ভাজবো, তেলে ভাজার পরে দেখতে থাকুন কি করি। দেখুন আমি তেলটা গরম করে নিয়েছি, তারপর চুলাটা নিভিয়ে দিয়েছি, কারণ এই ডিমগুলো কিন্তু অনেক ফোটে, ছিটটা আসে উপরে। তো আমি তেলটা গরম করে মানে ডিমটা সব দিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে তারপরে আমি চুলাটা জ্বালিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে, কারণ ডিম অনেক ফোটে। তো দেখুন আমি ছোট ছোট বড়ার মতন দিয়েছি, কারণ ডিমের তো পাতলা, এলাকা মানে ছড়িয়ে যায় চারিদিক দিয়ে। তো আমি দেখুন আমি এখন উল্টে দিলাম, এক পিঠ পুরো উল্টে দিলাম। এটা ঠিক বড়ার মতনই, কিন্তু এই ডিমের ভিতরে আমি কিছুই দিইনি, বেসন বা ডালের বাটা কিছুই দিইনি, শুধু ডিম। অনেক বড় ডিম, দেখুন না অনেকগুলো বড় হয়েছে এই ডিম থেকে। বড় একটা রুই মাছ ছিল, অনেক বড় রুই মাছ। তো এই রুই মাছের ডিম থেকে তারপরে দেখুন আমি বড়া বানিয়ে নিয়েছি। এভাবে আপনারা যদি বানিয়ে খান দেখবেন অনেক ভালো লাগে। আর রুই মাছটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে যদি খান তো ওটা ভালো লাগে না। আরেকটা আছে পুরোটা ভেজে চাকচাক করে কেটে অনেকেই খায়, কিন্তু ওটার ভিতরে কোনো মশলা ঢোকে না, ওটাও ভালো লাগে না খেতে, গন্ধ গন্ধ লাগে। তো এভাবে বড়া বানিয়ে যদি আপনি মাছটা রুই মাছের ডিমটা ভুনা করে খান তাহলে দেখবেন অনেক ভালো লাগবে। তো দেখুন আমার বড়া বানানো হয়ে গেছে প্রায়। এখন আমি মাছটা কিভাবে ভুনা করি সবাই দেখতে থাকবেন। সবার কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিও আমার দেখবেন এবং কেউ স্কিপ করবে না। দেখেন এখানে অনেক গরম মশলা আছে, তো আমি কিছু জিরে ফোড়ন দিলাম, আর কিছু গরম মশলা দিয়ে দেবো, 2টা এলাচ, একটু দারুচিনি, এগুলো দিয়ে মানে যাতে ডিমের একটা গন্ধ আছে, এই গরম মশলাটা দিলে আর কি গন্ধ লাগে না। তো আমি এগুলো একটু তেলে ভেজে নেব, যে ডিম ভাজছি তেলের ভিতরে দিয়ে দিলাম আমি। তো এটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে অন্যান্য মশলা দিয়ে দেব। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেন প্লিজ আমার ভিডিও দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়, আর একটু ভাজা হলে আমি অন্যান্য মশলা দিয়ে দেব। দেখুন এখন আমি আদা রসুনটা দিয়ে দেব, আদা রসুন বাটাটা ভালো করে এখন পেঁয়াজের সাথে মিক্স করে ভেজে নেব। পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিছি, মশলাটা এখন কষাবো।
এখানে সব মিক্স মশলা আছে, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সব হলুদ মরিচ সব আছে, একসাথেই মিক্স করে রাখছি একটা বাটিতে, যাতে একটু একটু করে পদে পদে না দেওয়া লাগে, মানে একসাথেই সব মিক্স করে রেখে দিয়েছি। তো দেখুন আমি মশলাটা ভালো করে এখন কষাবো, মশলাটা কষিয়ে তারপরে অন্য সব দিয়ে দেবো। মশলাটা কষিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিছি। দেখুন এখন মশলার ভিতরে আমি একটু পানি, মশলা ভালো করে কষিয়ে যখন তেলটা বের হয়ে আসবে তখন পানি দিয়ে দেব। পানি দিলে আমার ডিমটা দেওয়া হয়ে যাবে। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে গা, এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে দেব পরিমাণ মতো, যাতে ডিমের ভিতরে মশলাটা ঢুকে, কারণ ডিম তো আগে তেলে ভেজে নিয়েছি, বেশি সিদ্ধ করতে হবে না। পানি শুধু মশলার সাথে মিক্স করে তারপরে দেখুন আমার একটু বলক হয়ে গেছে, বলক এসে পড়েছে। এখন আমি ডিমটা দিয়ে দেব। এই দেখুন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, এইসব রুই মাছের ডিম সবগুলো। আমি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল দেব। তো দেখুন আমার ডিমটা প্রায় জাল হয়ে গেছে গা, তারপর আমি নামিয়ে ফেলবো, ভুনা ভুনা করে একবারে নামিয়ে ফেলবো। তো এইভাবে রুই মাছের ডিম যদি আপনি ভুনা করে খান দেখবেন অনেক ভালো লাগবে। অনেকেই রুই মাছের ডিম হয়তো পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা এইভাবে খেয়ে দেখবেন, আপনারও ভালো লাগবে, তখন খাবেন ঠিকই। তো আমি একটু দুই পাশ উল্টে পাল্টিয়ে দিলাম। এখন আর একটু জাল দেবো ভালো করে, ঝোল টোল রাখবো না, একবার ভুনা ভুনা করবো, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো দেখুন ঝড় বৃষ্টি, আবার জানালা দিয়ে আমাদের পাশে দেখুন অনেক বাইরে অনেক গাছ, তো অনেক ঝড় বৃষ্টি হইতেছে। তো আমি জানালা খুলে বৃষ্টির একটু ভিডিও করলাম, অনেক ভালো লাগলো, বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে। তো আমি জানালা খুলে দেখি বৃষ্টি দেখি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ এই কদিন যে ঝড় বৃষ্টি গেল, মানে কী বলবো, এখন ঝড় বৃষ্টি হইতেছে। যে আমাদের গাছে কাঁঠালও ধরছে, দেখুন অনেক কাঁঠাল ধরছে গাছে। তো বাড়ির পিছনে বাগান আছে, আম কাঁঠাল সব ফলের গাছ আছে এখানে। তো দেখুন অনেক বৃষ্টি পড়তেছে, তো আমি একটু মানে জানালা করছি, একটু হয়তো অল্প একটু বোঝা যায়, বৃষ্টি দেখা যায়। দেখুন আমাদের কিছু বাজার এনেছে, তো বাজারটা আবার শেয়ার করলাম, কি লাউ, ধনিয়া পাতা, বেগুন, এটা হচ্ছে আলু, পলিথিনের ভিতরে বের করে নিই, ভিতর থেকে দেখাই দিচ্ছি, টমেটো, ধনিয়া পাতা, তারপর লিচু, এখানে লিচু তো এখন সব, আর এখানে আছে বোয়াল মাছ, আর হচ্ছে এটা হচ্ছে আর মাছ, আয়ের অনেক বড় একটা বোয়াল মাছ আছে, আর হচ্ছে আর মাছ। এই মাছটা আমার খেতেও অনেক পছন্দ, ভালো লাগে আমার। দেখুন এই মাছটা কাটবো। তো দেখুন কি কি বাজার আনলো সেটাই একটু শেয়ার করলাম, লেবু, শসা, লাউ, তারপরে সব আনছে, লিচু আনছে, লিচুগুলো বড় বড় ছিল, মিষ্টি, অনেক মিষ্টি। এখন তো সিজন লিচু, আম কাঁঠাল লিচুর সিজন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। ফুল ভিডিও দেখবেন।